দেখুন, প্রধান উপদেষ্টা সরে গেলে তার বিকল্প খুঁজে নেব, এই ধরনের বক্তব্যে আমরা উদ্বিগ্ন, ছাত্র সমাজও উদ্বিগ্ন। কারণ হচ্ছে যিনি পুরো অভ্যুত্থানের পরবর্তীতে এদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগ ছাড়া সবাই তাকে ম্যান্ডেট দিয়ে তাকে প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন অনেক বেশি আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে। আমরা যদি আশা আকাঙ্ক্ষার জায়গায় আরেকজন হতো তাহলে কিন্তু 8ই আগস্ট আরেকজন শপথ দিত। সেই ক্ষেত্রে তার যতদিন দায়িত্ব আছে শহীদদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা, বিচার নিশ্চিত করা এবং একটা নির্বাচনে একটা পরিবেশ তৈরি করা, নিরপেক্ষ নির্বাচন করার যে পরিবেশ, সেই পর্যন্ত অবশ্যই দেশের মানুষ প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়। কিন্তু যখন বলা হয় যে বিকল্প আছে, তখন আমাদের কাছে উদ্বিগ্ন হওয়ার একটা চিত্র তৈরি হয়। একসাথে আমরা দেখতে পেয়েছি অবৈধ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনা পুতুল হিসেবে কাজ করেছে, তাকে সরানোর বিষয়ে সংকট তৈরি হবে, সাংবিধানিক অস্থিরতা তৈরি হবে, এই ধরনের বক্তব্য আমাদের জন্য নিন্দাজনক। আমরা তখন বৃহত্তর স্বার্থে দলগুলোর মধ্যে যেন ঐক্য তৈরি থাকে, বিভাজন তৈরি না হয়, সেই জন্য কিন্তু আমরা তখন নিশ্চুপ ছিলাম। কিন্তু আমার মনে হয় তখন এই বক্তব্যের বিরুদ্ধে আমাদের আরও বেশি প্রতিবাদ করা উচিত ছিল। শেখ হাসিনা পুতুল হিসাবে যিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব আছেন, তাকে অবশ্যই সরানো দরকার। তার সাথে কখনোই কোনোভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তুলনা করা যায় না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এনসিপির কর্মকাণ্ড এবং ছাত্র উপদেষ্টাদের অ্যাক্টিভিটিতে প্রধান উপদেষ্টা নাখোশ হয়েছেন। তাদেরকে বলেছেন তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করব। এই যে তাদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তিনি পদত্যাগ করতে চান বা পদত্যাগ করার বাসনা ইচ্ছা পোষণ করেছেন, সেই চিন্তাটা তারা একটা ন্যারেটিভ দাঁড় করালো পুরো বাংলাদেশের মানুষের কাছে যে রাজনৈতিক অস্থিরতার কারণে বা বিভিন্ন দলমতের কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি যে পদত্যাগ করবেন, আমরা কিন্তু প্রধান উপদেষ্টা যেই কাজটাই করুক না কেন সেটা তার প্রেস সচিব শফিকুল ভাই থেকে শুরু করে তার যারা আছে তাদের কাছে শুনতে পাই। কিন্তু এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই শোনেন নাই প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন তার কোনো প্রেস সচিব বলেছেন। যা আমরা শুনতে পেয়েছি হঠাৎ করে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারে। এটা আমরা মনে করি একটা নাটক, একটা স্যাম্পিদি নেওয়ার একটা চিন্তাভাবনা, যেটা নাগরিক পার্টির কল্যাণে প্রধান উপদেষ্টা ক্ষুব্ধ হয়েছে। আমরা মনে করি তারা যে নতুন বন্দোবস্ত করতে চান রাজনীতিতে, সেই জায়গাতে এরকম ছলনায় আশ্রয় নেওয়া, প্রহসনমূলক আচরণ করা, এটা খুবই উদ্বেগজনক। এই কারণে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু গত 2 দিন যাবতই ঘুমাতে পারছে না দুশ্চিন্তা, উদ্বিগ্নতার কারণে। আমরা মনে করি এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। যে অবৈধ নির্বাচনে বৈধ মেয়র, এই যে কথাটা আমি মনে করি জনাব ইশরাকের জন্য একটা লজ্জাজনক বিষয়। ইশরাক হোসেন এমন একটা যোদ্ধা যিনি সাদেক হোসেন খোকার ছেলে হলো, তিনি কিন্তু 22, 23, 24 সালেও তার যে লড়াকু মনোভাব তিনি দেখিয়েছেন, তখন কিন্তু এদেশের মানুষই তাকে জনতার মেয়রের কাছে দাঁড় করেছেন। সেই জায়গাতে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে বিএনপিকে জড়ানো বা তাকে সরাসরি আসা আমি মনে করি দৃষ্টিকটু দেখায়। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস যিনি ছিলেন, তাকে দুর্নীতির দায়ে তার দুদক থেকে তার পাসপোর্ট বলা হয়েছে নিষেধাজ্ঞা, বিদেশ গমন থেকে নিষেধাজ্ঞা করা হয়েছে, তার এনআইডি ব্লক করা হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, তখন মনে করতেছে যাদের ছাত্র সমাজের একদম নায়ক, যারা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে তারা গিয়েছেন, তারা যখন এই কাজগুলো করে বাংলাদেশের মানুষ তখন আর আস্থাহীনতা থাকে না। তখন এরকম যে যার মধ্যে লুটিপুটে খাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা দেখতে পেয়েছি অভ্যুত্থান পরবর্তীতে যার যত বেশি শক্তি তার তত বেশি প্রতিনিধিত্ব ছিল। প্রত্যেকটা জায়গায় দেখবেন আপনি নাগরিক পার্টির প্রতিনিধিত্ব আছে, অনেক জায়গায় বিএনপির আছে, অনেক জায়গায় জামাতের আছে। এখন যে সব বিএনপির যে জায়গায় প্রতিনিধিত্ব আছে সেগুলো কি ঠিক? আমরা অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অনেক যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতে আমরা নিরপেক্ষ কাউকে দেখতে পাই নাই। একসাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেখানেও নিরপেক্ষ কেউ নাই। তো আমরা সেবা পাবো কার কাছ থেকে? এখন কথা হচ্ছে মানুষের মনে কেন সন্দেহ তৈরি হয়েছে, যখন দেখতে পেয়েছে যারা উপদেষ্টা হিসাবে ছিল তারা একটা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছে, এখন যারা উপদেষ্টা আছে তারাও যে ওই দলের দায়িত্ব নিবে না তারা কিন্তু সন্দেহ প্রকাশ করছে। তাহলে আপনি হঠাৎ করে একটা দলে কিন্তু আসতে পারেন না। যখন আপনি দলের সাথে থাকবেন, গভর্নমেন্টে আছেন, তার মানে তারা ধরেই নিচ্ছে ওই সংগঠনটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তাদেরকে আপনার সুযোগ সুবিধা দিয়ে তাকে বৃদ্ধি করছে। তখনই কিন্তু অন্য মানুষগুলো আপনাকে প্রশ্ন তুলছে। যখন আপনি সিটি কর্পোরেশনে আপনার দলের একজন লোক বসাবেন, আপনি যখন মন্ত্রণালয়গুলোতে ছাত্র প্রতিনিধি হিসাবে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ডাকবেন, ছাত্রদলকে ডাকবেন না, শিবির থাকবে না, ছাত্র অধিকার পরিষদ থাকবে না, অন্য ছাত্র সংগঠন থাকবে না, তখন ছাত্র সমাজের মধ্যে প্রশ্ন থাকবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন থাকবে যে এখানে তারা নিরপেক্ষতা হারিয়েছে। যার কারণে সেনাবাহিনী থেকে যে বক্তব্য দিচ্ছে বা তারা যে রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক বক্তব্য, সেটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। তবে একই সাথে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল অভ্যুত্থানের সময়, সেনাবাহিনী যে মেজর, কর্নেল অথবা সেনা সদস্য যারা আছেন তারা যে ভূমিকা রেখেছে, এটা তো আপনি অস্বীকার করার সুযোগ নাই। আমরা সেনাপ্রধান বা সেনাবাহিনী জনগণের সাথে দূরত্ব তৈরি হোক এরকম কোনো কর্মকাণ্ড অ্যাক্টিভিটি আমরা চাই না। সেনাপ্রধান তথা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকাই জানাই, ছাত্র সমাজ, এদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি আপনারা যে পরিমাণ সহনশীল ছিলেন, শ্রদ্ধা দেখিয়েছেন, ওই রকম শ্রদ্ধার জায়গা আমরা দেখতে চাই।